আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বাংলাদেশে কর্মবিরতি চলছে। শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে তাদের দাবি আন্দোলন করতে গিয়ে দাবির জন্য আন্দোলন চলছে। আমরা আলহাজ SM নাসিম বেগম দাখিল মাদ্রাসা আশিয়া পটিয়া চট্টগ্রামের পক্ষ থেকে তাদের দাবির সাথে একমত জানিয়ে আমরা কর্মবিরতি করছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ পটিয়া চট্টগ্রামের অনেক প্রতিষ্ঠান সরাসরি লাইভে এসে অনলাইন অফলাইনে কর্মবিরতির পালন করছে। আমরাও তাদের সাথে একমত পোষণ করে কর্মবিরতি আমরা করছি। এখন আপনাদের সামনে আমাদের দাবি আন্দোলন এসব নিয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলছেন আমাদের মাদ্রাসার সম্মানিত সহসুপার বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মৌলানা আবু সরওয়ার সাহেব মাদ্দাদিল আলী। স্কুল কলেজ মাদ্রাসা বেসরকারি শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য চলমান আন্দোলনের আজকে দ্বিতীয় দিন, প্রথম দিন শহীদ মিনার এবং প্রেস ক্লাব চত্বরে যে শিক্ষকদের নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি এবং শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সরকারের প্রতি উদ্যত আহ্বান জানাচ্ছি। এই উদ্যত আহ্বান জানিয়ে আমাদের শিক্ষকদের বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কর্মবিরতি চলছে। এই কর্মবিরতি চলবে এবং কর্মবিরতি আজকে যে কর্মবিরতি ঘোষণা করছি এই কর্মবিরতির প্রতি আমরা উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের শিক্ষকরা যে সমস্ত শিক্ষকরা নির্যাতিত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে আজকে পটিয়া উপজেলার প্রত্যেকটা অঞ্চলে আমাদের বিশেষ করে আলহাজ SM নাসিম বেগম দাখিল মাদ্রাসায় কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। আসসালামু আলাইকুম। সামনে নিজের মতামত শেয়ার করবেন এই আন্দোলন সম্পর্কে, শিক্ষকদের কর্মবিরতি সম্পর্কে। আমাদের মাদ্রাসার আরেকজন সম্মানিত শিক্ষক, আমাদের মাদ্রাসার এফতদায়ী প্রধান বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মৌলানা আনোয়ারুল আজিম সাহেব তার খুব প্রকাশ করবেন। আজ বাংলাদেশের মধ্যে আমাদের শিক্ষক কর্মচারীদের, বেসরকারি শিক্ষক কর্মচারীদের উপর মর্মান্তিকভাবে নির্যাতন চালিয়ে আমাদের শিক্ষকবৃন্দকে আঘাতের পর আঘাত করেছে। আমাদের ন্যায্য দাবি আমরা বাংলাদেশের প্রত্যেক শিক্ষক কর্মচারীদের সাথে ঐক্যমত পোষণ করছি। আমরা রাজপথে থাকব, আমরা রাজপথ ছেড়ে যাব না যতক্ষণ না আমাদের ন্যায্য অধিকার পূরণ করবে না। আমাদেরকে চিকিৎসা ভাতা, আমাদেরকে বাড়ি ভাতা, আমাদের এগুলো অবশ্যই কর্মচারীদের এই উৎসব ভাতা এগুলো অবশ্যই আমাদের ন্যায্য অধিকার এটা পূরণ করতে হবে। না হয় আমরা রাজপথ ছেড়ে যাব না। আমরা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের সাথে ঐক্যমত পোষণ কর্মবিরতি চালিয়ে যাব ইনশাল্লাহ। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত নিজের বক্তব্য পেশ করবেন, সালাম দিবেন, শুভেচ্ছা বিনিময় দিবেন। আমাদের সামনে ম্যাডামদের পক্ষ থেকে একজনে নিজের বক্তব্য বা ক্ষোভ প্রকাশ করবেন শিক্ষকদের উপর জুলুমের কারণে। আমাদের ম্যাডাম রেহানা ম্যাডাম শিকদার সাহেব, রেহাবুল ফয়েজ আহমদ সাহেব, যিনি মাইজবান্ডারি দরবারের মুরিদ এবং একজন নিবেদিত প্রাণ খলিফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বাংলাদেশের মধ্যে আজ এবং গতকাল শিক্ষক বৃন্দরা তাদের ন্যায্য দাবির জন্য রাজপথে নেমেছেন। আমরা তাদের সাথে একমত। তাদের উপর যে সমস্ত জুলুম করা হয়েছে তাদের প্রতি আমরা নিন্দা জানাই এবং বিশেষ করে শিক্ষক মণ্ডলীরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সবাই শিক্ষকরা তাদেরকে বানায়, প্রধানমন্ত্রী বানায়, প্রেসিডেন্ট বানায়, কিন্তু আজ দেখা যায় এই সমস্ত ব্যক্তিবর্গরা যখন উচ্চ পর্যায়ে পৌঁছে যায় তখন শিক্ষকদের কথা ভুলে যায়। তাই আমি বলবো শিক্ষকদেরকে শ্রদ্ধার চোখে দেখে শিক্ষকদের ন্যায্য দাবি যাতে আদায় করে
এই আশা আমি তাদের নিকট ব্যক্ত করছি। শিক্ষকদের প্রতি কোনো ধরনের অন্যায় অত্যাচার জুলুম যাতে না করে এই দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি আদায় করবে না আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।